পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাত যেতে চায়। ইহুদিরাও জান্নাত যেতে চায়, খ্রিস্টানরাও জান্নাতে যেতে চায়, মুসলমানরাও জান্নাতে যেতে চায়, সনাতনীরাও জান্নাতে যেতে চায়, পার্সিরাও জান্নাতে যেতে চায়, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, বৌদ্ধ ধর্ম সবাই জান্নাতে যেতে চায়, তাই না? আমার মনে হয় যে সবাই যদি এভাবে আমরা জান্নাতে যাওয়ার জন্য পিড়াপিড়ি শুরু করি, তাহলে বড় রকমের কোনো একটা সংঘাত বেঁধে যেতে পারে জান্নাতের গেটে, তাই না? কি বলেন? তাই তো, অনেকটা সেরকমটি। আমরা যারা মুসলমান তারা মনে করি যে সৃষ্টিকর্তা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করতেন না। তিনি হচ্ছে তার দোস্ত বা বন্ধু বা হাবিব, তাই না? আচ্ছা, আল্লাহর নূরে মুহাম্মাদের সৃষ্টি আর মুহাম্মাদের নূরে জগৎ সৃষ্টি। আরেকটা বিষয় বলা হয় যে সেটা হচ্ছে যে আপনার আল্লাহর ভাষা আরবি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি আর কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি। কবরের ভাষা আরবি কেন? এখানে আবার এই প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে ওই যে ফেরেশতারা আরবিতে প্রশ্ন করবে, মান রব্বুকা, মানে তোমার সৃষ্টিকর্তা, হু ইওর ক্রিয়েটর, হু ইজ ইউর ক্রিয়েটর, মান রব্বুকা, মান দিনুকা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন। তারপরে মান রব্বুকা, মান দিনু, মান নাবিউকা, মান আমার নাবিউকা মিন হু ইজ ইউর প্রফেট অর হু ইজ ইউর মেসেঞ্জার, এরকম তো আর কি। মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা, মানে কবরে ইন দ্য গ্রেভ আক্স টু মানে মেসেঞ্জার অফ গড। আমি সুন্দর করে বলতে পারি না ইংলিশই, তারপরেও বললাম যে সৃষ্টিকর্তা যে দূত বা যে ফেরেশতা বা দেবতা তারা প্রশ্ন করবে যে তোমার সৃষ্টিকর্তাকে তুমি কোন ধর্ম পালন করো, তোমার নবীকে, এরকম প্রশ্ন করা হবে, সেটা আরবিতে করা হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তার ভাষাও আরবি, নবীর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আর জান্নাতের ভাষাও আরবি, তাই না? তো যে কলেমা পড়বে সেই জান্নাতে যাবে, তার মানে কি শুধু মুসলমানরা জান্নাত যাবে? আর খ্রিস্টানরা বলতেছে না, কোনো ধর্মই ধর্ম না, আমাদের ধর্মই একমাত্র পরিপূর্ণ ধর্ম, এবং যিশুর নির্দেশিত যে পথ সেটাই প্রকৃত পথ, এই পথে যারা যাবে তারাই সুনিশ্চিত জান্নাতে যাবে। কেমন এটা ব্যাপার হয়ে গেল না? কেন জানেন? কারণ হচ্ছে হযরত ঈসা মসিহ বা যিশু হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র। অতএব এই জান্নাত এগুলো তো তাদের মানে পৈতৃক সম্পত্তির মতো, মানে ল্যান্ড অফ ফাদার অর গ্র্যান্ডফাদার, লাইক দিস অন অর সেম। তো এই হলো বিষয়। তারা মনে করে যে তারাই শুধু জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যেতে পারবে না। আর মুসলমানরাও সেটা ধোঁকাবাজ একটা জাতি, কারণ তারা বাইবেল নকল করে কোরআন করছে, মানে বাইবেল থেকে নকল করে পরে কোরআনটা লেখছে, এরকম দাবি হচ্ছে খ্রিস্টানদের। লাগ এবার যুদ্ধ, তাই না? আচ্ছা, এবার আমরা আরেকটু পিছনে যাব, সেটা হচ্ছে তাওরাত। তাওরাতের যারা অনুসারী ইহুদি নাসারা যারা, তাদের দাবি হচ্ছে যে সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা রব্বি বা ইলা বা গড যাই বলেন বা এলো, তো তিনি কি করছে, তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ স্বর্গ থেকে খোদাই করা পাথরে বাণী লিখে এনে সেটা আমাদের নবী মোজেস, অর্থাৎ ইহুদিদের নবী হলো মোজেস, যে মোজেসকে খ্রিস্টানরা বলে মোজেস বা মুসা, আর আমরা মুসলমান বলি মুসা। আর এই মুসা আলাইহিস সালামের জীবনে যদি পড়েন, আর সনাতন বা হিন্দু ধর্মের যদি কৃষ্ণের জীবনে পড়েন, দেখবেন যে আমার মনে হয় যে 95% মিলে যায়। আমি একটা ভিডিও দিয়েছি দেন 2 দিন আগে, যে এই যে শ্রীকৃষ্ণ ইনি কি সেই মুসা, অথবা এই যে মুসা ইনি কি সেই শ্রীকৃষ্ণ, এরকম একটা আছে, আমার ভিডিও আছে, দেখে রেখেন। যদিও একটা ভিডিও দিয়ে বিস্তারিত বলা যায় না,
তারপরও দেখেন, হ্যাঁ, শত শত মিল আছে। যাক, মূল কথা আসি। তো ইহুদিদের দাবি হচ্ছে যে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি, চিনতে করেন, এখানে সাধারণ বিষয় না, কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে আমাদের নবী মোজেসকে দিছেন এবং বলছেন, এই যে মোজেস, তুমি আমার খুবই পছন্দের মানুষ এবং তোমার নির্দেশগুলো বা আমার এই যে ফলকগুলো যারা অনুসরণ করবে তারাও আমাদের পছন্দের খুব মানুষ। এটা এই ফলকের কথা তাওরাতেও আছে, বাইবেলেও আছে, আবার কোরআনে আছে, দুটি ফলকের কথা যদি আপনারা দেখতেন। তো এই জন্য ইহুদিদের দাবি যে আমরাই একমাত্র সৃষ্টিকর্তার পছন্দের মানুষ, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা নিজে সেই তুর পাহাড়ে বা তুয়া পর্বতে বা সিনাই পর্বতে এসে আমাদের নবী মোজেসকে এই কিতাব দান করে গেছেন। অতএব আমরা তার পছন্দের মানুষ এবং পৃথিবীতে শাসন করার মতো যোগ্যতা শুধুমাত্র আমাদেরই আছে। এটা হচ্ছে ইহুদিদের দাবি। বাস্তবেও কিন্তু তাই, বুঝছেন, বাস্তবে আমরা তাই দেখি যে, কারণ এই যে আপনার কত 200 কোটি মুসলমান, মানে 1.5 কোটি ইহুদিদের কাছে মার খাচ্ছে। সারা পৃথিবীকে ইহুদিরা তাক লাগাই দিচ্ছে, কারণ তারা এত সব অতি আশ্চর্য জিনিস আবিষ্কার করতেছে। আজকে না, সেই 7,500 বছর আগের থেকে। এখানে অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই 7,500 বছর আগের কথা তো বুঝলাম না। গোটা পৃথিবীর ভিতরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দে আর ইলিটেড পারসন, মানে তারাই জ্ঞানী ব্যক্তি, এই ইহুদিরাই। কারণ কি জানেন, এই যে মিশর থেকে যখন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে যে সমস্ত ইহুদিরা চলে আসলো, এরাই কিন্তু জ্ঞানী ছিল। এরা ওই সময় পৃথিবীর প্রথম সভ্য জাতি ছিল এরাই। কারণ এরা আপনার ওই যে লিখন পদ্ধতির আবিষ্কার, তারপরে ওষুধের আবিষ্কার, মমি আবিষ্কার, এরপরে ক্যালেন্ডারের আবিষ্কার, জল ঘড়ির আবিষ্কার, বালু ঘড়ির আবিষ্কার, চাকার আবিষ্কার, এরকমটি আইনের আবিষ্কার, তারপরে এই যে সৃষ্টিকর্তা বা জিগরাত, মানে মিশরীয়রা যে ঘরে সৃষ্টিকর্তার আরাধনা করত, আমরা যেমন মুসলমানরা বলি মসজিদ, হিন্দুরা বলে মন্দির, তারপরে বৌদ্ধরা বলে প্যাগোডা বা বৌদ্ধ মন্দির, তারপরে খ্রিস্টানরা বলে গির্জা, তাই না? এক একটা ধর্মের মানুষেরা তাদের সেই আরাধনালয় মানে উপাসনালয়কে এক এক নামে ডাকে। যেমন আমরা বলি মসজিদ বা মাদ্রাসা বলি। ঠিক ওরকমটি ওই আজ থেকে 7,000 বছর আগে বা 12,000 বছর আগে যে মিশরীয়রা, তারাও কিন্তু সেই যে উপাসনালয় বা আরাধনা ঘর যেটা আর কি, সেটাকে বলা হয় জিগরাত বলতো। ঠিক আছে, এটা অনেকে জানে না। তো সেখানেও সেই এক ঈশ্বর, অদৃশ্য নিরাকার এক ঈশ্বরকে মানা হতো। কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে ধর্ম ব্যবসায়ীরা জানতে দেয় না। জানতে দিলে তাদের ব্যবসাটা দুর্বল হয়ে যায়, তাদের রুটি রুজি ঘাটতি পড়ে। ঠিক আছে, এই জন্য জানতে দেয় না। কিন্তু গোটা পৃথিবীর যে মানুষ, এরা সবাই মূলত সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে। এবার আসেন আমরা চলে যাব মিশরীয় ধর্মের কথা চলে আসছিলাম। মিশরীয়দের দাবি যে আমরা হলাম ঈশ্বর। মিশরীয় ফারাও রাজারা নিজেদেরকে ঈশ্বর বলতে, এটা সত্য। হ্যাঁ, কিন্তু যিনি সৃষ্টিকর্তা তাকে বলা হতো তিনি হচ্ছে মহা ঈশ্বর থেকে এই ঈশ্বরদের সৃষ্টি, এটা আর কি। কারো গর্ভজাত সন্তান না, কিন্তু মিশরীয় ফারাওরা কারো গর্ভজাত বা কারো ঔরসজাত সন্তান না। সৃষ্টিকর্তা মাটি দিয়ে বানাইছিল, সে কথা বলা আছে যে সেতসুট নামক একজন দেবতা মাটি দিয়ে এই প্রথম মানব এবং প্রথম মানব দেবতাকে সৃষ্টি করেছিল। সেখান থেকে আবার এই দেবতাদের সূচনা, যেমন ওসাইরিস, আইসিস, সেপ, নেপথিস, আনুবিস, এরকম বিষয়টা। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝতে পারে না অনেকে, জানতে পারে না। কিন্তু ওই যে ওদেরকে শেখানো হয়েছে যে নিজেদেরকে ঈশ্বর দাবি করতো। হ্যাঁ, এটা সত্য, নিজেদেরকে ঈশ্বর দাবি করতো, কিন্তু তাদেরকে যারা সৃষ্টি করছে, ঈশ্বরকে যারা সৃষ্টি করছে, তিনি হচ্ছে মহা ঈশ্বর। গ্রুপ ভালো আছে। যেমন আমাদের দেশে মনে করেন যে মন্ত্রী বাবা অনেক বড় পদ, কিন্তু এই মন্ত্রীর সাথে বড় কি প্রধানমন্ত্রী, তাই না? অনেকটা ওরকম তো বিষয়টা। কিন্তু এই বিষয়গুলো বুঝিয়ে বলতে চায় না। বুঝিয়ে বললে পারে ব্যবসা, মানে ধর্মীয় ব্যবসার ক্ষতি হয়ে যাবে, এই জন্য আর কি এলো বিষয়। তারপরে মনে করেন যে ওই যে গিলগ্যামেশের যে কাব্য, সেখানেও স্বর্গ এর কথা বলা আছে, সেখানে স্বর্গের দেবতা আছে। তারপরে আপনার গ্রিক ধর্মে জানেন তো, যিনি অল ইন অল, যিনি মানে অলমাইটি ক্রিয়েটর,
তিনি হচ্ছে কাওয়াস, তিনি হচ্ছে অদৃশ্য, নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং তারও হাত পা আছে। তারপরে তিনি স্বর্গমত্ত পৃথিবী তৈরি করেন। দেখেন যে একটা বিষয়, যে এই যে ব্রহ্মাণ্ডের যিনি প্রতিষ্ঠাতা, ব্রহ্মাণ্ডের যিনি রাজা, ব্রহ্মাণ্ডের যিনি পরিচালক, তিনি হচ্ছে কাওয়াস। আর স্বর্গ তো একটা ক্ষুদ্র একটা জিনিস। এই স্বর্গের রাজা আবার কে? স্বর্গের রাজা হচ্ছে এই জিউস। বোঝা গেছে এইটা বিষয়টা কি? এরকম আরও অনেক শত শত ধর্ম আছে, যেমন অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, তারপরে আপনার ফান ধর্ম, জুলু ধর্ম, রাস্টাফারাজিয়াম ধর্ম, তারপরে মিত্রাই ধর্ম, ক্যাল্টিক ধর্ম, সামানিজম ধর্ম, হ্যাঁ, মৈশুরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, ব্যাবিলীয় ধর্ম, হ্যাঁ, এরকম হাজার হাজার ধর্ম আছে। 4315 ধর্মের সন্ধান পাওয়া যায়। সবাই সেই একই সৃষ্টিকর্তাকে মানে। আফ্রিকার একটা মজার একটা ধর্ম আছে, ফান ধর্ম। তারা মনে করে যে এই আমাদের সৃষ্টি করছে কিরা এই যে সাইরাস তারা, এবং তারা বছরের একটা নির্দিষ্ট দিনে সেই পাহাড়ের সুউচ্চ চূড়ায় গিয়ে বসে বসে 3 মাস ধরে সেই সাইরাস তারার সাথে কথা বলে বলার পরে তারা নিচে আসার পরে মানুষেরকে কী কী কথা হয়েছে সেগুলো শেখায়। এটাকে ঠিক আছে। তো মূল বিষয় হচ্ছে আমরা এই যে পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি 60 লক্ষ বা এরকম কাছাকাছি হবে আর কি। তো আসলে সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, আমরা একই আর সৃষ্টিকর্তার বিধানে কোনো কিছু পরিবর্তন নাই, জানেন তো, যে সৃষ্টিকর্তা পৃথিবীর 800 কোটি মানুষ বা 850 কোটি মানুষ সবাইকে তিনি আহার, আলো, বাতাস সমানভাবে বিতরণ করে দিছে। কিন্তু মানুষ এটা দেখেও দেখে না, শুনেও শোনে না। হ্যাঁ, কোরআনে একটা আয়াত আছে যে মানুষের মতো কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্প জন্তুর নেয়। এই কথা না, সেই কথা না, বলা হয়েছে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে, আর বুঝেও, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এগুলো আমাদের মুসলমানদের মধ্যে আছে, বাইরে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, এরা কিন্তু দেখে যে আমাদের একই আকাশ, একই বাতাস, একই পৃথিবী, কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে বিভেদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।